একটা সমস্যা যে ম্যাথে কীভাবে 100-র মধ্যে 100 স্কোর করা যায়, আই মিন কীভাবে 100% ম্যাথে তুমি স্কোর করতে পারবে। তো সবারই এইটাই প্রবলেম। তো আজকে থেকে আর এই প্রবলেমটা আমার মনে হয় না যে থাকবে, কারণ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ব্লেসিং। কারণ তোমরা যদি এই ভিডিওটা দেখে নাও, তোমাদের কাছে যদি এই ভিডিওটা চলে আসে, দেন ভেবে নাও তোমরা তো ম্যাথে স্ট্রং হয়ে যাবে। তো অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে হচ্ছে ধাপে ধাপে সব কিছু বলবো। আমি মোটামুটি 5টা স্টেপস দেবো তোমাদেরকে ম্যাথটাকে স্ট্রং করার জন্য। অ্যান্ড ভিডিওটাকে একদম স্কিপ করবে না, ভিডিওটা আমি একটু স্পিডে করছি যাতে তোমাদের টাইমটা না নষ্ট হয়। তো অ্যাট ফার্স্ট আমরা আসি প্রবলেমসে, যেগুলো আমাদের প্রবলেম হয়, ঠিক আছে। তো আমরা কি করি, ক্লাসে আমরা কোয়েশ্চেন সলভ হয়ে যায় কিন্তু বাড়ি আসার হয় না, এটা একটা প্রবলেম হলো। তারপর হচ্ছে ফর্মুলাগুলো মনে থাকতে চায় না। নেক্সট হচ্ছে কোনো একটা কোয়েশ্চেন, নিউ কোয়েশ্চেন যদি দেখো তাহলে মানে মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, আর সলভই হতে চায় না, কীভাবে সলভ করবে, শুরু কীভাবে করবে সেটা বুঝতে পারো না। তো এইগুলোই মেনলি স্টুডেন্টসের প্রবলেম থাকে। এবার আমরা আসি স্টেপ 1-এ, যেটা হচ্ছে রিসোর্সেস। রিসোর্সেস মানে আমরা কী নিয়ে পড়বো, মানে কী কী জিনিসপত্র লাগবে আমাদের পড়তে গেলে। হ্যাঁ, তো অ্যাট ফার্স্ট আমাদেরকে দেখতে হবে একটা লেকচার, 1 শট লেকচার দেখতে পারো, অথবা নিজেদের অফলাইন টিচার্সদের কাছে বুঝতে পারো। না বুঝতে যদি না, মানে অফলাইন টিচার্সদের কাছ থেকে যদি না বুঝতে পারো, দেন অবশ্যই লেকচার দেখবে। অ্যান্ড ম্যাথের অনেক কি ওয়াইটি টিচার পেয়ে যাবে তোমরা, যেমন শোভিত নির্ভর স্যার, যে অনেক ভালো একটা ম্যাথ টিচার, অনেক ভালো ম্যাথ বোঝায়, তো তোমরা চাইলে কিন্তু করতে পারো। তো এইভাবে এরকম অনেক করে টিচারই পাবে, তোমাদের যারা মানে যে টিচারটা ফেভারিট তাদের দেখতে পারো, তাহলে ভালো বুঝবে। নেক্সট আসছি এনসিআরটি, উইচ ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড যেটা ম্যান্ডেটরি, করতেই হবে এনসিআরটি। ওকে, লেকচার গেলো অ্যান্ড এনসিআরটি গেলো, লেকচারে 1 শট দেখার চেষ্টা করবে, টাইমটা কম যাবে। নেক্সট আমরা আসছি পিওয়াইকিউজ করবে, ঠিক আছে। পিওয়াইকিউজটা ম্যান্ডেটরি করবেই। অ্যান্ড তারপরে অনেক কটা স্টুডেন্ট আছে যারা বলে যে আর ডি শর্মা তারা টাইম পেয়েছিল বলে করে। তো তোমরা যদি টাইম পাও দেন অবশ্যই আর ডি শর্মা করবে, বাট টাইম না পেলে ফালতু টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই। টাইম না পেলে এনসিআরটিটা করবে, দ্যাট ওয়াজ এনাফ, ঠিক আছে। আর ডি শর্মা করাটা একদমই অপশনাল। তোমাদের কাছে যদি টাইম থাকে দেন অবশ্যই করবে, এক্সট্রা প্র্যাকটিস হবে। বাট আমার মনে হয় অ্যান্ড টপার মানে প্রত্যেকটা টপারই বলেছে এটা, যে আর ডি শর্মা ইজ অপশনাল, করতে হবে তার কোনো মানে নাই, বাট এনসিআরটি ম্যান্ডেটরি, পিওয়াইকিউজ ম্যান্ডেটরি। ওকে, স্টেপ 1 আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। স্টেপ 2টা কি, অ্যানালাইজ করতে হবে। দেখো ক্যালকুলেশন, নিউ কনসেপ্ট অ্যান্ড ক্লিক হচ্ছে না, মানে অঙ্কটা কীভাবে করবে সেটা বুঝতে পারছো না। দেখো ক্যালকুলেশনের জন্য আমরা কি করি, মানে এমনি যখন আমরা বাড়িতে প্র্যাকটিস করি তখন ম্যাথটাকে সলভ করি, এবার আমরা ভাবি যে এইটুকু ক্যালকুলেশন করলেই তো হয়ে যাবে। এইটা করার জন্যই পরীক্ষায় ম্যাথে ক্যালকুলেশন মিস্টেক্স হয়। তো কোনো দিনই হচ্ছে হাফ অঙ্ক করে ছেড়ে দেবে না, ফুল অঙ্কটাকে কমপ্লিট করবে, সে বাড়িতে করো বা যেখানেই করো। ওকে, এবার আমরা আসবো নিউ কনসেপ্টে। আমরা কি করি, প্র্যাকটিস করার সময় একটা টপিকই ধরো, ট্রিগোনোমেট্রিরই ধরো 50টা কোয়েশ্চেন করে গেলাম, কিন্তু ওখানে তো আমরা নিউ কিছু শিখছি না, না আমরা একই জিনিসকে ডবল বার করছি, কারণ আমাদের মজা আসছে, আমরা পারছি জিনিসটা, এই জন্য ভাগ করছি আমরা, তাই তো। বাট এটা করলে পরীক্ষায় তো নিউ কনসেপ্ট দেখলে তো ভয় পেয়ে যাবে, পারবে না। এর জন্য কি করতে হবে, আমরা একটা টপিকে 10-20টা কোয়েশ্চেন করাটা এনাফ, জাস্ট এনাফ, ঠিক আছে। অতগুলো কোয়েশ্চেন করে কোনো লাভ নেই। নিউ টপিকের কোয়েশ্চেন্স করবে, মানে সেম কনসেপ্ট না করা, মানে সেম কনসেপ্ট বদলে নিউ টপিক করবে, নিউ টপিকের কোয়েশ্চেন আনসারগুলো করবে, বেশি লাভ পাবে, বেশি তোমরা এতে এক্সামেও তোমাদের অনেক বেশি হেল্প হবে। ওকে, এবার আমাদের এক্সামে যেটা হয়, আমরা অঙ্কটা চিনি, আমরা জানি অঙ্কটা কীভাবে করতে হয়, করেওছি টিউশনে বা কোথাও করেছি, প্র্যাকটিসও করেছি বাড়িতে, বাট ব্যাপারটা হচ্ছে আমাদের মনে আসতে চাইছে না যে কীভাবে আমরা হচ্ছে অঙ্কটা স্টার্ট করবো, মানে ক্লিক হতে চাইছে না আমাদের। এর জন্য কি আমাদেরকে হচ্ছে বেশি বেশি করে কোয়েশ্চেন সলভ করতে হবে, অনেক বেশি পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করতে হবে তোমাদের যদি এই প্রবলেমটা থাকে তাহলে। বাট যখন প্র্যাকটিস করবে তখন পাশে আমরা কি করি, একটা কপি রেখে দিই। হ্যাঁ, মানে যেটা আমরা আগে থেকে অঙ্ক করেছিলাম, মানে প্র্যাকটিস কপি তো একটা থাকে যেখানে আমরা প্র্যাকটিস করি, আর একটা কপি যেটা হচ্ছে ফ্রেশ কপি। হ্যাঁ, মানে যেখানে হচ্ছে অঙ্কের সলিউশন লেখা থাকে। তো আমরা কি করি, যে ওই অঙ্কটা করার আগে বলি যে হ্যাঁ একটু দেখে নিই, হ্যাঁ আচ্ছা এটা এইভাবে হবে, হ্যাঁ ঠিক আছে করে নিলাম। এটা কিছুই না, নিজেকে নিজে ধোকা দিচ্ছ, নিজে হচ্ছে মানে নিজের সঙ্গে নিজেকে কী বলবো, বেয়াদবি করছো। এটা করে কি হবে, নিজের ক্ষতি হবে, তাই তো। তো এই জন্য এটা করবে না, এটা করলে এক্সামে তোমাদেরকে হচ্ছে রিগ্রেট করতে হবে। এবার তোমরা বুঝে নাও এক্সামে রিগ্রেট করবে নাকি এখন তোমরা চিটিং করবে নিজের সঙ্গে। তো নিজের সঙ্গে চিটিং করার থেকে আমার মনে হয় না এটাতে তোমাদের কোনো রকমের হচ্ছে ফল পাবা। তো আমার মনে হয় যে নিজের সঙ্গে চিটিং না করে একটা অঙ্কটা করলে নিজের ব্রেন ততক্ষণ পর্যন্ত খাটাবে যতক্ষণ পর্যন্ত তুমি বুঝতে পারছো না যে কী করে অঙ্কটা করবো। আর যদি অঙ্কটা বুঝতে পেরে যাও যে কীভাবে করবো তাহলে কপি দরকার। আর যদি না বুঝতে পারো দেন পরে কপি দেখবে, লাস্টে একবারে ওটাকে লিখে দেবে, ডাউট বলে লিখে দেবে, পরে ওটাকে দেখে সলভ করবে, বোঝা গেল। কিন্তু ফার্স্টে করবে না, এটা তো নিজের সঙ্গে নিজের চিটিং করা হচ্ছে না।
এবার আমরা আসবো স্টেপ 3-তে, যেখানে হচ্ছে ফর্মুলা ট্রিক। দেখো ফর্মুলা শিট তোমরা পড়তে পারো, কিন্তু আমার মনে হয় ফর্মুলা শিটের থেকে বেশি ভালো ভিজুয়াল মেমোরিটা বলছি। ফর্মুলা শিটটা একটু বলে নিই। দেখো নিজের তোমরা ফর্মুলা শিট বানাতে পারো, এটা ওয়েস্ট অফ টাইম হবে, তোমাদের টাইমটা বেশি লাগবে। অথবা চাইলে তোমরা কিন্তু ওয়াইটি টিচার্স বা অফলাইন টিচার্সদের কাছ থেকে ফর্মুলা শিট বানিয়ে নিতে পারো। ওয়াইটি টিচার্সদের তো ইউটিউবেরই মানে লিঙ্কে থাকবে, দেখবে ডিসক্রিপশানে। অ্যান্ড এবার আসবো আমরা ভিজুয়াল মেমোরিতে। আমরা দেখো অঙ্কটাকে বুঝে সলভ করলে হয়ে যাবে। মানে কোনো একটা টপিক আছে যেখানে 5টা কোয়েশ্চেন আমরা সেই টপিকেরই করলাম, তাহলে দেখবে এমনিতেই তোমাদের মানে ফর্মুলাটা মনে থেকে যাবে, মুখস্থ করার প্রয়োজন পড়বে না। আর যদি তোমাদের অঙ্ক উইক হয় দেন ফর্মুলা শিট করতেই হবে, বারবার পড়বে, তাহলে হয়ে যাবে দেখবে। এবার আমরা আসবো স্টেপ 4, যেখানে আসছে আমাদের ডেইলি টার্গেটস। এইটা মেন ব্যাপার। দেখো ডেইলি টার্গেটস আমাদেরকে এখানে প্র্যাকটিস অঙ্ক করতে হবে। তো অঙ্ক মানে প্র্যাকটিস, এটা আমরা ছোট থেকে শোনা আসছি, তো এটা আমাদেরকে এখন করতে হবে। ডেইলি টার্গেটস বানাতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু ডেইলি টার্গেটসের সময় লিখবো যে আমাদেরকে হ্যাঁ রাতে লিখে রাখবে যে হ্যাঁ আজকে হচ্ছে 40টা কোয়েশ্চেন্স করবো, রাতে লিখবে বা সকালে উঠে লিখতে পারো। অ্যান্ড এখানে কিন্তু টাফ কোয়েশ্চেন্সগুলো, টাফ চ্যাপ্টারের কোয়েশ্চেন্সগুলো, কারণ ওগুলো পরীক্ষা যখন আসবে তখন আমরা পারবো না, টাইম লাগবে, তো এই জন্য বলছি ডেইলি টার্গেটস করবে। স্টেপ 5, নেভার স্কিপ ডাউটস। আমাদের মধ্যে বেশিরভাগ বেশিরভাগ কি সব স্টুডেন্টসরা এরকম এটা সব থেকে বেশি বড় একটা ভুল, যেটা হচ্ছে ডাউট স্কিপ করে দেয় অঙ্ক বা অন্য কোনো সাবজেক্টের। তো আজকে যদি অঙ্ক নিয়ে বলছি তো অঙ্ক নিয়ে বলি। তো অঙ্কে বা অন্য কোনো সাবজেক্টে কখনোই ডাউট স্কিপ করবে না। ডাউট হলে টিচারকে জিজ্ঞাসা করো, যতবার জিজ্ঞাসা করো, ঠিক আছে। আস্ক ডাউটস অ্যান্ড ক্লিয়ার ইট। অ্যান্ড ম্যাথে টাইম দেবে বেশি, তাহলে ম্যাথে তোমাকে নাম্বার দেবে। ম্যাথে টাইম দিলে ম্যাথ তোমাকে নাম্বার দেবে, ঠিক আছে। মোবাইল না দেখে, রিলস না করে ম্যাথে টাইম দাও, নাম্বার পাবে ভালো। তাহলে দেখবে নিজেদের একটা আলাদা লেভেলের খুশি হবে যদি ম্যাথে নাম্বারটা ভালো পাও। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক বেশি ইউজফুল হয়েছে। তো নেক্সট ভিডিও আমি কী টপিকে আনবো সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে।